কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। এই বৈষ্ণব অপরাধ, 6টি বৈষ্ণব অপরাধ আছে। কি কি 6টি বৈষ্ণব অপরাধ আছে? তাহলে বলছি শুনুন। এক হচ্ছে বৈষ্ণবকে অনাদর করা, বৈষ্ণবকে প্রহার করা, বৈষ্ণবকে দ্বেষ করা, বৈষ্ণবকে দেখে হর্ষ প্রকাশ করা, এই হচ্ছে বৈষ্ণব অপরাধ। তাই দেখুন, বৈষ্ণবের চরণে অপরাধ করলে তার আর কোনো ক্ষমা নেই, সে আর কিছুতেই পার পাবে না। পাপ ছাড়ে না বাপকে, সে দেখিয়ে করু, লুকিয়ে করু, সাক্ষাতে করু আর অসাক্ষাতেই করু। চপলে গোপাল বৈষ্ণবের দরজার সামনে মদের হাড়া, রক্ত, চন্দন, জবা ফুল সব রেখে চলে গেছে। আর কেউ জানতে না পারলেও স্বয়ং ভগবান, যিনি অন্তর্যামী, তিনি তো অন্তরেই কেঁপে উঠলেন। আবার মনে মনে আনন্দিত হলেন এই শুনে যে শ্রীবাস আমার কাছে আসল কথাটা চেপে গেল। এই অপরাধের মূলে যে কে, একদিন আমি নিজ চোখে আঙুল দিয়ে তোমায় দেখিয়ে দেব। দেখো শ্রীবাস। তাই কি করলেন? হারিয়া কালুয়াকে ডেকে, তাড়াতাড়ি করে হাড়ি ডোমকে ডেকে নিয়ে এসে ওই দরজার সামনেটা ভালো করে পরিষ্কার করে ফেলল। কারণ ওদিকে মায়ের কাছে যেতে হবে তো। গৌর হরি আমার অন্তরে আনন্দিত হলেন ঠিকই। শ্রীবাসকে বললেন, শ্রীবাস তাহলে আমি আসি। এই বলে গৌর হরি চলে গেলেন। কিন্তু দেখুন, একদিন গেল, দুদিন গেল, কিন্তু 3 দিনের দিন থেকে খেল শুরু হয়ে গেল। 3 দিন পরে সেই কুকর্মকারী চপল গোপালের হইল কুষ্ঠ শুনছো গিন্নি? এদিকে এসো নিস্তারিণী, এসো। এই দেখো, আমার হাতটা যেন কেমন করে কাঁপছে। এই দেখো নিস্তারিণী। বলি হ্যাঁ গো, তাড়াতাড়ি এসো। নিস্তারিণী সহধর্মিণী সংসারের সকল কাজ ফেলে রেখে দিয়ে ছুটতে ছুটতে এসে দাঁড়ালেন চপল গোপালের সম্মুখে। এসে বললেন, কই গো, দেখি দেখি দেখি, হাতটা সোজা করো দেখি। হাতটা কাঁপছে কেন গো? কি হয়েছে? সেই থেকে দেখছি তোমার হাত দুখানা কাঁপছে। হাতটা সোজা করো না, সোজা করো। এই দেখে দেখে করতে করতেই বলে উঠল, সর্বনাশ করেছে। শেষ পর্যন্ত তোমার কুষ্ঠ ব্যাধি হলো। ছি 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 ছি। এ আমার কপালে কি স্বামী জুটল গো? শেষে নাকি আমার স্বামীর কুষ্ঠ ব্যাধি হলো। আরে ছি ছি
ছি ছি ছি, তুমি না বামুনের ছেলে? এই দেহটা কত না গঙ্গায় ডোবালে, এই হাতে কত না গায়ত্রী মন্ত্র জপ করতে, শেষে কিনা তোমার কুষ্ঠ হলো। বামনের ছেলে হয়ে কিনা তোমার শেষ পর্যন্ত কুষ্ঠ ব্যাধি হলো। শোনাও, তোমার যা হয়েছে এ তো আর সারার নয়। আমি ভেবেছিলাম আমি কিছুদিনের জন্যে ওই বাপের বাড়িতে ঘুরতে যাব, তবে তোমার যা হয়েছে আমি আর থাকবো না, আমি চলে যাব। তোমার এই বাড়িতে আমি আর থাকবো না, কারণ কুষ্ঠের সেবা করে আমি নিজে কুষ্ঠ ধারণ করতে পারবো না, পারবো না। দাঁড়াও দাঁড়াও নিস্তারিণী, দাঁড়াও নিস্তারিণী, তুমি কোথায় যাবে? যেদিন তোমাকে প্রথম বিয়ে করেছিলাম সেদিন ছিলে তুমি আমার বউ। সিঁথিতে সিঁদুর দিয়ে তুমি হলে আমার স্ত্রী। এই চৌকাঠ পেরিয়ে তুমি হয়েছো আমার সহধর্মিণী। আর সংসারের যাতনায় ভেজে পুড়ে তুমি হলে আমার ভার্যা। ভার্যা হওয়ার পরে তুমি হলে কিনা আমার অর্ধাঙ্গিনী। জানো নিস্তারিণী, অর্ধাঙ্গিনী মানে জানো? অর্ধাঙ্গিনী মানে হলো যা সুখের অর্ধেক, যন্ত্রণার অর্ধেক, জ্বালার অর্ধেক, সব কিছুরই অর্ধেক। তা তুমি আমায় ছেড়ে কোথায় যাবে? তুমি যেও না গো। আমি স্বামী হয়ে তোমায় হাত দুখানা জোর করে বলছি, তুমি আমায় ছেড়ে আমায় ফেলে রেখে যেও না। তাহলে আমার পিপাসায় কে আমায় জল দিবে গো? আমার ক্ষুধা পেলে কে আমায় খেতে দিবি? যেও না নিস্তারিণী, আমি স্বামী হয়ে তোমায় হাত জোর করে বলছি, যেও না। দেখে মায়াও লাগছে, শত হলেও স্বামী তো। একদিন সিঁথিতে সিঁদুর দিয়ে নিয়ে এসেছে। তবে শোনো বাপু, আমি থাকতে পারি। ওই যে কটা দিন তোমার ওই কুষ্ঠ ব্যাধি থাকবে, সে কটা দিন তুমি কোনো এই ঘরে টরে থাকতে পারবে না। তুমি থাকবে গিয়ে ওই গোয়াল ঘরে। আর শুনে রাখো, তোমাকে আমি দৈনিক দৈনিক কাঁসার থালা, কাঁসার গ্লাসে আমি জল খেতে দিতে পারবো না, ভাত খেতে দিতে পারবো না। কারণ তুমি যা ধরবে আমি তা স্পর্শ করব না পর্যন্ত। আমি তোমার কলার খোলাই করে ভাত খেতে দেব, আর মালয় করে জল ঢেলে দেব। তাতে পারলে খেও, না পারলে না খেও। নিস্তারিণী, আজকে এই কথাগুলো তুমি বলছো, নাকি তোমার ভিতরে কেউ ভর করেছে গো? তোমার এই কথাগুলো শুনে আমার একটু 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 করে আমার চৈতন্য হচ্ছে। আর চৈতন্য হওয়ার পরে আমার কি বলতে ইচ্ছা করছে জানো? দারুণ এই সংসারে এই সব চরিত্র দেখিয়া আমার
পরাণে লাগিছে ভয় দারুণে সংসারে এইসব চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে কলিকাল সাপের মুখে কালে সাপের মুখে আমি সপিয়া রয়েছি আমার না জানি কখন কি আমার না জানি কখন কি হয় আমার না জানি কখন কি হয় সুখের লাগিয়া এ ঘর বাঁধিন সুখের লাগিয়া এ ঘর বাঁধিন সুখের লাগিয়া এ ঘর বাঁধিন সুখের লাগিয়া এ ঘরে বাঁধিন আমি পড়িন দুঃখের তরে সুখের লাগিয়া এ ঘরে বাঁধিন দুঃখের লাগিয়া পারে যেমন জলঙ্কায়না দেখে আমার তঙ্গ ইচ্ছায় পুরিয়া মরে যেমন জলঙ্কায়না দেখে আমার তঙ্গ ইচ্ছায় পুরিয়া মরে ও বই আমার দশা তেমন হলো আমার দশা তেমন হলো আমার দশা তেমন হলো আমার দশা তেমন হলো পতঙ্গ যেমন পুড়ে মরে আমার দশা তেমন হলো পতঙ্গ যেমন তেমন হলো আমার রূপে পাগল হয়ে দশা এমন হলো আমার দশা তেমন হলো পতঙ্গ চুরে তেমন হলো আমার দশা তেমন হলো বিষগরলে ভরলে দেহ আর কি ঔষধ হইয়াছে বিষগরলে ভরলে দেহ আর কি ঔষধ হইয়াছে দাস অনন্ত কহে সাধু ধন্বন্তরি চরণ শরণ আছে অনন্ত করি তাকিয়া খোঁজে গতি নাই ভাই গতি নাই ভাই গতি নাই ভাই আমাদের আর গতি নাই ভাই গতি নাই ভাই গতি নাই ভাই এই সাধু ধন্য অন্তরে বিনা গতি নাই ভাই গতি নাই সাধু সঙ্গ পেয়ামে গতি নাই ভাই গতি নাই সাধু ধন্য অন্তরে বিনা সাধু সঙ্গ কররে ভাই সাধু সঙ্গ পে ধন্য গতে নাই আমার গতে নাই সাধু সঙ্গ পে ধন্য গতে নাই গতে নাই ওই কুষ্ঠ হাতে মুখে বুকে পিঠে সারা গায়ে একেবারে ভরে গেল সারা গায়ে পেকে পুজ হয়ে ক্যারার জন্ম হয়ে গেল দেখুন চপল গোপালের আঙিনা একেবারে দুর্গন্ধে ভরে গেল
চপলে গোপাল আর সইতে পারছে না। অসহ্য অসহ্য কীটের কামড় আর সইতে পারছে না গো। তাই চপল গোপাল বলছি, হ্যাঁ গো, কোন কোন পাপে মোর এমন হলো বলো দয়াময় আমায়, বলো দয়াময়। কোন পাপে এমন হলো বলো দয়াময় আমায়, বলো দয়াময়। না না, কোন পাপে মোর এমন হলো বলো দয়াময় আমায়, বলো দয়াময়। কোন পাপে মোর এমন হলো বলো দয়াময় আমায়, বলো দয়াময়। এই জীবন আমার মোমের বতী তুমি কতক্ষণ, এই জীবন আমার মোমের বাতি পুরে হলো ক্ষণ। এই জীবন আমার মোমের বতী তুমি কতক্ষণ, এই জীবন আমার মোমের বাতি পুরে হলো ক্ষণ। আমি কেঁদে কেঁদে বলবো এই কি তোমার বিচার প্রভু, কেঁদে কেঁদে বলবো। আমি কেঁদে কেঁদে বলবো প্রভু, এই কি তোমার বিচার প্রভু, কেঁদে কেঁদে বলবো। কোন অপরাধে এই জীবনে, কোন অপরাধে এই জীবনে, না কোন অপরাধে এই জীবনে কোন অপরাধে এই জীবনে আমার সঙ্গী কেন নয়, আমায় বলো দয়াময়। কোন পাপে মোর এমন হলো বলো দয়াময় আমায়, বলো দয়াময়। কোন পাপে মোর এমন হলো বলো দয়াময় আমায়, বলো দয়াময়, বলো দয়াময় আমায়, বলো দয়াময়। ওই কুষ্ঠ হাতে মুখে পিঠে বুকে সারা গায়ে ছড়িয়ে গেল। চপল গোপালের মুখে কোনো সাড়া নেই, শব্দ নেই, কোনো জ্বালা নেই, যন্ত্রণা নেই, গোংরামিও নেই, নিস্তারিণী। মনে মনে ভাবছেন, এ কি ব্যাপার, কি কোনো সাড়া নেই দেখছি, কি হলো কি? হ্যাঁ, তবে কি মরলো? এত কষ্ট পাওয়ার থেকে মরাই ভালো গো। আহা, যা কষ্ট পাচ্ছি চলে যাওয়াই ভালো। কিন্তু না না না, একবার গিয়ে অন্তত দেখে আসি গোয়াল ঘরে গিয়ে, যে কিছু লাগবে টাকবে নাকি, খিদে টিদে পেয়েছে নাকি। গোয়াল ঘরে যেই নিস্তারিণী পান
উঠেছে। আহ, ছি, 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 ছি। কি দুর্গন্ধ! কি পাপ করলে মানুষের গায়ে এমন পচা গলা গন্ধ হয় গো? হ্যাঁ, কি পাপ করলে মানুষের গায়ে এমন গন্ধ হয়? সারা জীবন তো মায়ের পুজোই করে গেলে, আর মায়ের পুজো করে গিয়ে তোমার কিনা এই দশা হলো? হ্যাঁ, ছি 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 ছি, কত নিষেধ করেছি গো। ওই জি, তোমার হরিনাম শুনতে ভালো লাগে না, তুমি হরিনাম শুনো না। তোমার হরিনাম বলতে ইচ্ছা করে না, তুমি মুখে বলো না। যারা শুনে আনন্দ পায়, বা যারা হরিনাম করে আনন্দ পায়, তাদের তুমি বাধা দিও না। বাধা দিলে এই দশাই হয়, ওই যেমনি করে তেমনি ভোগে। এ আর কি, এ তো বিধাতার লিখন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দেখুন মাগো, আমরা কিন্তু সঙ্গে করে কিছু নিয়েও আসিনি, আবার কিছু নিয়েও যাব না। যখন এসেছি এই ভবে, এই পৃথিবীতে যখন এসেছি, তখন এসেছি একা, যাব একা। সঙ্গের সাথে কেউ হবে না মা, কেউ হবে না বাবা। আজকে আপনি সংসারে কাজ করতে পারছেন মাগো, সংসারে সারাদিন উদয় অস্ত পরিশ্রম করছেন, স্বামীকে রেঁধে বেড়ে দিচ্ছেন, অফিসে রান্না বা যার স্বামী যাই করুন, তাই আপনার এত ভালোবাসছি। আপনি যখন কিছু করতে পারবেন না, আপনার যখন কর্মক্ষমতা থাকবে না, তখন আপনাকে কেউ ভালোবাসবে না, কেউ আদর করে কাছেও ডাকবে না। তখন ভাববে এ জঞ্জাল মরলেই বাঁচি। এটাই হলো সংসারের নিয়ম। দেখুন বাবা, আজ আপনি উপার্জন করতে পারছেন, আজ আপনার হাত আছে, পা আছে, সময় আছে, সব কিছু আছে, শরীরে জোর আছে, আপনি এখান থেকে ওখানে যাচ্ছেন, অর্থ উপার্জন করছেন, সংসার আপনাকে ভালোবাসছে। যখন আপনি উপার্জন করতে পারবেন না, যখন এই হাত থাকবে না, পা থাকবে না, তখন আপনাকে কেউ ভালোবাসবে না। সবাই দেখবেন এক এক করে সবাই আপনার থেকে দূরে চলে যাচ্ছে। যত কাছের লোক, যত আপনজন, আপনার স্ত্রীও আপনাকে আগের মতো আর দেখবেন ভালোবাসছে না। যখন আপনি কাজ করতেন, যখন আপনি ইনকাম করতেন, তখন কিন্তু আপনার গিন্নি, আপনার সংসার, আপনার ছেলে মেয়ে সবাই আপনার পাশে। আর যেই কর্মক্ষমতা চলে যায় মানুষের, তখন কিন্তু কেউ নিজের বলে কেউ থাকে না। তাই সময় থাকতেই ভগবানের নাম করো, তার নাম করো। আবার অনেকে বলেন, আমি যে নাম করব, আমার সময়টা কোথায়? সারাদিন তো সংসারে হেসেল ঠেলতে ঠেলতেই দিন চলে যায়, তাই না? ছেলেরা বলে, আরে অফিস আছে, ব্যবসা আছে, কি করে তোমার নাম করব ঘরের এক কোনায় বসে বসে? আরে যখন বৃদ্ধ হব, যখন বয়স হবে, তখন ঘরের এক কোনায় বসে বসে ওই সংসারের সব দায় দায়িত্ব ছেলের বউয়ের হাতে দিয়ে, মেয়েকে বিয়ে দিয়ে, তখন ওই ঘরের এক কোনায় বসে বসে তোমার নাম করব। সেই সময়টা পাবেন তো? সেই সময়টা থাকবে তো? বলা তো যায় না। মাগো, কার কপালে যে ভাগ্যের লিখন কি আছে কেউ বলতে পারে? অনেকের তো এও দেখা যায়। কি দেখা যায়? বৃদ্ধ না
হইতে যদি হয় রে মরণ, তবে তোমার এই হরি নাম বলা আর হলো না কখন। বৃদ্ধ হওয়ার আগেই যদি এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়, হয় না তখন? তাই বলছি আমাদের এই যে সময়, এই সময়টা বড় বলবান, জানেন? আপনি কাজ করছেন, করুন না, তাতে ক্ষতি কি আছে? তাতে কোনো ক্ষতি নাই। হাতে কাজ, হাত মে কাম মন মে নাম। তাই বলছে কি মহাপ্রভু আমাদের শিক্ষা দিয়ে গেছেন কি, তোমরা হাতে করো গৃহ কর্ম, মুখে বলো হরি। হাতে কর্ম গৃহকর্ম, মুখে বলো হরি। তোমরা হাতে করো গৃহ কর্ম, একবার মুখে বলো হরি। হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি। অনায়াসে দিয়ে যাবে ভব সিন্ধু পারি। অনায়াসে 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 তোরে যাবে ভব সিন্ধু পারে। এই অনায়াসে দিয়ে যাবে ভব সিন্ধু পারি। অনায়াসে তোরে যাবে, অনায়াসে তোরে যাবে। তুমি অনায়াসে অনায়াসে তোরে যাবে ভব সিন্ধু পারে। তোরে যাবে, তোরে যাবে, তোমরা তোরে যাবে, যাবে ওই নামের গুণে তোরে যাবে, ওই নামের গুণে তোরে যাবে। হরি নামের কৃপায় তোরে যাবে, নামের গুণে তোরে যাবে। ওই নামে নামি মিলাইবে, নামের গুণে তোরে যাবে। এই নামে নামে মিলাইবে, নামের গুণে তোরে যাবে। হরি নামের কৃপায় তোরে যাবে, হরি নামের গুণে তোরে যাবে, এই নামে নামে মিলাইবে, হরি নামের কৃপায় তোরে যাবে। নামে নামে মিলাইবে। নিতাই গৌর হরি হরি বল বলে, হরি হরি বল। মিলাইবে হরি হরি রে হরি। নামের গুণে মিলাইবে, 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 নামের গুণে মিলাইবে। অনায়াসে দিয়ে যাবে ভব সিন্ধু পারি। অনায়াসে মিলাইবে ভব সিন্ধু পারে। তাহলে হাত মে কাম মানে মে নাম, হাতে কাজ করুন না, দেখবেন পথে চলতে উঠতে বসতে এই নাম অভ্যাস করুন। এই নাম অভ্যাস করলে কি হবে দেখবেন, এই শেষের সেদিনে এই নামই যাবে সঙ্গে, আর কিচ্ছু যাবে না মা। কেউ যাবে না সঙ্গে, কেউ সাথী হবে না, ভাই বলো বন্ধু বলো
কে বা কার পিতা মাতা তনয়া তনয়, এ সংসারে যত দেখো কেউ তো কারো নয়। হরি বল, হরি বল। এই সংসারে যতই করুন না কেন কোনো নাম পাবেন না। আজকে করবেন, আজকে ভালো বলবে, কালকেই আবার আপনার নামেই বলবেন। কিন্তু দেখুন, যত পারবেন ভগবানের নাম করুন, আর তার সঙ্গে যত পারবেন ভালো 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 কাজ করুন। আমাদের জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভগবানের একটা ডায়েরি দিয়ে দিয়েছে, জানেন? ওই শুধু জন্ম, ডেট অফ বার্থটা বসানো আছে, জন্মদিন ডেট অফ বার্থ বসানো আছে, আর মাঝখানে জায়গাটা পুরো ফাঁকা। আর মৃত্যুদিনটা সেই জানে, সেই লিখে রেখেছে। তাই ওই যে ফাঁকা খাতাটা, ফাঁকা খাতাটায় যত পারেন ভালোই ভালোই ভরিয়ে দিন। শত্রু মিত্র আপন পর সকলের পারলে উপকার করুন। ধরুন একজনকে, ধরুন আপনার একটা মুখের কথায় যদি একটা কারো চাকরি হয়ে যায়, বা ধরুন আপনার একটা মুখের কথায় যদি কোনো মেয়ের যদি বিয়ে হয়ে যায়, তাতে ক্ষতি কি আছে? আপনার নাম নাই বা হলো, আপনি লাভের চিন্তা করছেন কেন? লাভ ক্ষতির চিন্তা করবার আপনি করবার কে? অনেকে বলে না, করে আমার কি লাভ আছে, আমার কি হবে, আমি কার জন্য করব? লাভ ক্ষতির চিন্তা আপনাই করতে হবে না, লাভ ক্ষতির চিন্তা করবেন তিনি। তুমি ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা ভাবেন তিনি, তুমি ভাবো তাকে। কি বলছেন? তুমি নিজের জন্য ভাবছো আমি কি করব, ওসব ভেবে কোনো লাভ নেই। তার জন্য ভাবো, যদি ভাবতেই হয় তার চরণ চিন্তা করো। শুধু ওইটুকুনি ভাবতে ভাবতে দেখবে অনায়াস দিয়ে যাবে ভব সিন্ধু পারি। নিতাই গৌর হরি হরি বল। অনেকে আবার কি বলেন জানেন, আমি তো অনেক জায়গায় কীর্তন করতে যাই, অনেকে আবার বলে, আচ্ছা আপনি যে দিদি এত যে কীর্তন করেন, হ্যাঁ এত তো ভালো ভালো কথা আসরে দাঁড়িয়ে বললেন, আচ্ছা ভগবানকে চোখে দেখেছেন, ভগবান কি আছেন? আমি তখন শুনে তাকে বললাম, কেন আপনি বুঝতে পারেন না? আমার জীবনে প্রতি মুহূর্তে আমি তার প্রমাণ পেয়েছি, একটা জল জ্যান্ত প্রমাণ দিচ্ছি। এটা গল্প কথা নয়, একেবারে সত্যিকারের ঘটনা বলছি শুনুন। রাজস্থানে একটা জায়গায় গেছিলাম, সেখানে জ্যান্ত গোপীনাথের মন্দির আছে, জানেন? সবাই বলে জ্যান্ত গোপীনাথের মন্দির। রাজস্থানে যাকে গিয়ে বলবেন, রাজস্থানে জয়পুরে অনেক বছর আগে গিয়েছিলাম আমি সেখানে। জয়পুরে জ্যান্ত গোপীনাথের মন্দির বললে আপনাকে সেখানে ওই রিক্সাওয়ালা থেকে শুরু করে সব, মানে গাড়ি যায় ওখানে, পাহাড়ি রাস্তা, আপনাকে সবাই নিয়ে চলে যাবে। জ্যান্ত গোপীনাথ কেন নাম হয়েছে? আজ থেকে অনেক বছর আগে ওই মন্দিরে তখন ব্রিটিশ শাসন ছিল আমাদের দেশে, এই ভারতবর্ষে। তা এক ইংরেজ সাহেব ওই জ্যান্ত গোপীনাথের মন্দিরে গিয়েছিল। মন্দিরে গিয়ে দেখছি অনেকে ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে, ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আরতি করছে, হরিনাম করছে, কৃষ্ণ নাম করছে, ভোগ দিয়েছে, কত ভক্ত প্রসাদ পাচ্ছে। তা দেখে ওই ব্রিটিশ সাহেবের তখন মনে খুব কৌতূহল হলো, খুব ইচ্ছা হলো যে ব্যাপারটা কি, আসল রহস্যটা কি। তখন ওই সাহেব তখন এক বাঙালি ভক্তকে ডেকে জিজ্ঞাসা করলেন, বলি হ্যাঁ গো, তোমরা যে এই যে দেখছি মূর্তি, এই তোমরা সবাই মিলে ধূপকাঠি জ্বালাচ্ছ, হরিনাম করছো, ভোগ দিচ্ছ, আবার প্রসাদ পাচ্ছ, ভক্তদের মধ্যে
লোককে প্রসাদ বিতরণ করছো। বলি হ্যাঁ গো, তোমাদের ভগবান আছে, মানে জ্যান্ত তো? তোমাদের এই গোপীনাথ তার প্রাণ আছে? বলে হ্যাঁ। তখন আমাদের এই বাঙালি ভক্ত বললেন, বলে হ্যাঁ গো সাহেব, আমাদের এই গোপীনাথের প্রাণ আছে। বলে প্রাণ আছে, এটা সত্যি? বলে হ্যাঁ। তখন সাহেব আর কিছু বলে না। সাহেব ইংল্যান্ডে চলে যায়, নিজের দেশে চলে যায়। নিজের দেশে গিয়ে একটা ঘড়ি নেয়, একটা ঘড়ি নিয়ে আবার ফিরে আসে ওই জয়পুরে। ঘড়িটা সিস্টেম কি ছিল জানেন? ঘড়িটা সিস্টেম ছিল, যদি কোনো জ্যান্ত লোক ওই ঘড়িটা পরে, জীবিত হতে হবে, হ্যাঁ, তবেই ওই ঘড়িটা চলবে। যদি কোনো মৃত ব্যক্তি হাতে ওই ঘড়িটা পরিয়ে দেওয়া হয়, ঘড়িটা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। তা এক ভক্তের কাছে শুনে গেছি জ্যান্ত গোপীনাথ। বলেছে হ্যাঁ, আমাদের এই গোপীনাথ জ্যান্ত, কথা বলে, আমাদের গোপীনাথ এই মন্দিরে আছে। ওই সাহেব ইংল্যান্ড থেকে ঘড়ি নিয়ে এসে গোপীনাথের হাতে একটা, সেই ঘড়িটা যেই পরিয়ে দিয়েছে, ঘড়িটা চলতে আরম্ভ করেছে। ঘড়িটা আজও চলছে, সেই ব্রিটিশ শাসন থেকে আজও চলছে। না লাগে তার কোনো ব্যাটারি, না লাগে তার কোনো কিছু পার্টস খারাপ হয়, না কিছু হয়। আজও সেই ঘড়ি আজও চলছে। সেই থেকে ওই মন্দিরের নামই হয়ে গেছে জ্যান্ত গোপীনাথের মন্দির। নিতাই গৌর হরি হরি বল। তাই আপনারা যদি কোনো সময় ঘুরতে যান ওই জয়পুরে, এই মন্দিরটা অবশ্যই দেখে আসবেন। কি সুন্দর যে তার মন্দির। ওই মন্দিরে দাঁড়ালে পরেই বোঝা যায় যে গোপীনাথ হাসছে, স্বয়ং গোপীনাথ আছেন, একদম জল জ্যান্ত। তা দেখুন মাগো, ভগবান যে আছেন তার কত প্রমাণ চাই, কত। আপনি নাম করতে করতে যাবেন রাস্তা দিয়ে, ধরুন আপনার বিপদ যদি থাকে লেখা, সেই বিপদও কেটে যাবে। দেখুন অনেক সময় দেখা যায় না, রাস্তা দিয়ে যাচ্ছি, চলতে চলতে একটা গাড়ি যেন গা ঘেঁষে দিয়ে চলে গেল, কিন্তু আপনার কিন্তু কিছু হলো না। হয়তো একটু ছুলে গেল, হয়তো একটু আঘাত পেলেন, তার চাইতেও বড় কিছু হতে পারত। আমার জীবনেই হয়েছে, আমার জীবনেই হয়েছে। আমার জীবনে 4-4টে অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছি। যতবার অ্যাক্সিডেন্ট হয়েছে ততবারই ছিল আমার হাতে জপের মালা। হরি বল হরি বল। একবার কীর্তন করে ফিরছি, প্রমাণ দিচ্ছি, এই 4বারের মধ্যে একটা ঘটনা বলছি। আমার হাতে ছিল জপের মালা, আমি গান করে ফিরছি। বাড়ির দিকে যখন যাচ্ছি, দলকে সবাইকে বাড়িতে পৌঁছে দিয়েছি। সেই গাড়িতে ছিলাম আমি আর আমার স্বামী। গাড়িটা, আমি তখন থাকতাম কলকাতায় বাগুইহাটি জোড়া মন্দিরে থাকতাম। তা গাড়িটা ভিআইপি রোডেই ব্রেক ফেল করে গেছে। ড্রাইভার আমাদের বলেনি, যদি ভয় পেয়ে যাই। তখন আমি অন্তঃসত্ত্বা ছিলাম 7 মাসের। আমি গাড়িতে নাম জপ করছি, মালা জপ করছি, কীর্তন করে ফিরছি। গাড়ি কিন্তু ব্রেক ফেল করে গেছে। এবার জড়োয়া মন্দিরে পাড়ার ভিতরে ঢুকেছে, গিয়ে ধাক্কা মারলো একটা পাঁচিলের গায়ে। তখন আবার আমার স্বামী জিজ্ঞাসা করলো, কি গো তোমার গাড়িটা এরকম এঁকে বেঁকে যাচ্ছে কেন, কি হয়েছে? কিছু তো বলো, নিশ্চয়ই কিছু হয়েছে। তুমি তো রোজই এই গাড়ি নিয়ে যাও, কোনোদিনও তো এরকম হয় না, আজকে কেন এরকম হচ্ছে? বলে না না, ভয় পাওয়ার কিছু নেই দাদা। দিদি আপনি চুপ করে বসুন, ভয় পাওয়ার কিছু নেই। গাড়ি যাচ্ছে, আস্তে আস্তে পাড়ার ভিতরে ঢুকছে। একটা বাড়ির সামনে ক্লাবসেবেল গেট ছিল। একজন যে বাড়িতে গিয়ে ধাক্কা মেরেছে, সেই বাড়ির লোক, আবার সেই বাড়ির মালিক যে
সে ছিল রামনারায়ণের ভক্ত। না না, ভুল বললাম, রাম ঠাকুরের ভক্ত। আপনারা শুনে থাকবেন, রাম ঠাকুরের আশ্রিত ছিলেন। তার আবার কারখানা আছে, বাল্বের ফ্যাক্টরি। তা কারখানায়, ওই কারখানা থেকে বেরিয়ে, বাড়ির নিচে তো কারখানা থেকে বেরিয়ে দরজায় ক্লাবসেবল গেটে তালা চাবি দিয়ে, ঠিক তার আমাদের অ্যাক্সিডেন্ট হওয়ার 10 মিনিট আগে তালা চাবি দিয়ে চলে গেল। আর আমাদের ওই টাটা সুমো গাড়িটা গিয়ে পাঁচিলটা ভাঙলো, ব্রেক ফেল করে গেছে তো, পাঁচিল ভাঙলো, ওই ক্লাবসেবল গেট ভেঙে দিল। রাত তখন বাজে 2:30টা, ভেঙে একেবারে বাড়ির ভিতরে দরজা ভেঙে হুড়মুড়িয়ে ঢুকে গেল। সামনেটা, টাটা সুমো গাড়ির সামনেটা একেবারে থেতলে, ওই যে আলোটা থাকে না, সব ভেঙে চুরমার হয়ে গেল। আমি কিন্তু নাম করছি। আমি ভাবলাম যে আমার স্বামী সামনের সিটে বসেছিল, হয়ে গেল আজকে। ভয়ে তাড়াতাড়ি করে ড্রাইভার কি করলো, ড্রাইভারের কিচ্ছু হয়নি, ফেলে রেখে দিয়ে, অল্প বয়সের ছেলে ছিল, ছেলেটির বেশি বয়স ছিল না। ড্রাইভারটির বয়স খুব বেশি হলে 20 থেকে 25-এর মধ্যে। ছেলেটা তাড়াতাড়ি করে ফেলে রেখে দিয়ে ও দৌড়ে পালিয়ে চলে গেল। ওই অত রাতে 2:30-3টের সময় আশেপাশে যত লোক ছিল সবাই বেরিয়ে এসেছে, কারণ অত রাতে তো ওই রকম করে আওয়াজ হয়েছে, ভয় পেয়ে গেছে, সবাই বেরিয়ে এসেছে। আমি ভাবলাম এবারে বোধহয় আমাদের ধরে মারবে, আমাদের আর রক্ষে নেই, কারণ বাড়ির ওই গ্রিল ভেঙে, ক্লাবসেবল গেট ভেঙে, পাঁচিল ভেঙে ঢুকে গেছে, আমাদের কি আর আস্ত রাখবে? আমি তাও নাম জপ করে যাচ্ছি গাড়িতে বসে বসে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে গোবিন্দ, তুমি বাঁচালেই বাঁচবো। আমি শুধু আমার স্বামীকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ গো তুমি ঠিক আছো তো? তুমি তো সামনের সিটে বসে, বলে হ্যাঁ আমি পুরো ঠিক। তারপরে আমি যেহেতু অন্তঃসত্ত্বা ছিলাম, সবাই ছুটে এসে বলল, ক্লাবের ছেলে থাকে না একটু, ওই ক্লাবের ছেলে ছোকরারা থাকে না, তারা তাড়াতাড়ি করে এগিয়ে এসে, যখন এগিয়ে আসছে আমার বুক কাঁপছে, কিন্তু নাম কিন্তু আমি ছাড়িনি, নাম করে গেছি। আমি ভাবছি যে এই বোধহয় এলো আমাদের, কিন্তু না, এসে কি বললো জানেন? দাদা কোথায় গেছিলেন এত রাতে? বলে আমরা কীর্তন করতে গেছিলাম। কীর্তন করতে গেছিলেন? ঠিক আছে, এক কাজ করুন, দিদিকে ঘরে রেখে আসুন, রেখে তারপর আসুন। রেখে আসলাম। আমি তো ঘরে চলে গেছি, আমার মনে মনে ভয় হচ্ছে, কি বলবে, কি করবে, হয়তো অনেক চার্জ করবে, অনেক টাকা পয়সা চাইবে। তখন বাড়ির যে মালিক, সে তখন দাঁড়িয়ে কি বলল জানেন? আমার ভাগ্যে ছিল হয়েছে, আপনারা হরিনাম করে ফিরছিলেন, এর থেকেও বড় কিছু হতে পারত। যাক, আপনাদের তো দোষ না, আপনারা ঘরে চলে যান, আপনাদের কিচ্ছু দিতে হবে না। আমার ভাগ্যে ছিল তাই হয়েছে। বলে কিছুক্ষণ আগেই ওখানে ক্লাবসেবল গেটে তালা চাবি দিচ্ছিল, সে যদি সেই সময় থাকতো সঙ্গে সঙ্গে স্পট ডেথ হয়ে যেত। এই একটা উপমা দিলাম। এই নামের জোর কতখানি দেখেছেন, নামের কৃপা কতখানি দেখেছেন। আমার জীবনে 4বার হয়েছে অ্যাক্সিডেন্ট, হতে হতে বেঁচে গেছি। যতবার হয়েছে এই কীর্তন করে ফেরার সময়, কিন্তু কোনোবারও কিচ্ছু হয়নি। তাই আমার মনে বিশ্বাস, আমার মনে ভক্তি এই, আমি কিচ্ছু জানি না, আমি আপনাদের মতো ভক্ত নই, আমি আপনাদের মতো ভক্ত নই। মাগো, আপনারা শুধু আমায় এই আশীর্বাদটুকু করবেন, আমি যেন শেষের দিন পর্যন্ত এইভাবে আপনাদের সম্মুখে এসে যেন হরিনাম কৃষ্ণ নাম যেন করতে পারি। শেষের সেদিনে যেন আমার এই কৃষ্ণ নাম যেন সাথী হয়। আর আমি কিচ্ছু চাই না, কারণ এই সঙ্গের সাথী তো সেই, আর তো কিচ্ছু যাবে না মা। তাই মাগো, যদি বলেন আমরা সময় পাই না, সংসারের কাজ করে দিন কাটে,
খুব ভালো কথা। সংসারের কাজ করতে করতে ওই খুন্তিটা নাড়তে নাড়তেও মনে মনে হরে কৃষ্ণ নাম জপ করুন। কেমন করে জপ করবেন? হ্যাঁ, তার আগে জানতে হবে এই হরে কৃষ্ণ, এই মহামন্ত্র নাম কোথা থেকে এসেছে। কোথা থেকে এসেছে মা? আপনারা গৌর ভক্ত মণ্ডলী, আপনারা প্রতি বছরই এই গ্রামে, শুধু এই গ্রামে না, আশেপাশে অনেক গ্রামে হরিনাম শুনতে যান। কারণ আপনারা যে পরম ভক্ত, পরম বৈষ্ণব, নইলে এই এত রাতে এই বাগনান হরিসভায়, হ্যাঁ, এই পানশিলা গ্রামে এত রাতে বসে থাকতে পারে? তাই না? ভক্ত বলেই তো বসে আছেন মাটিতে। তা মাগো, এই হরিনাম, এই কলিকালে হরিনামের সৃষ্টি কোথা থেকে? কোন ধর্মগ্রন্থ থেকে, নাকি মহাপ্রভু সৃষ্টি করেছেন? আপনারাই বলুন মা, বলুন মাগো। হ্যাঁ, মহাপ্রভু কে সৃষ্টি করেছেন বাবা? মহাপ্রভু। এই কলিকালে হরিনাম কে এনেছেন, নাকি গ্রন্থ থেকে এসেছে? বলতে পারেন আপনারা? না, এখান থেকে একজন মা বললেন মহাপ্রভু। মহাপ্রভু নয়, এই যে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে, এই 16 নাম 32 অক্ষর, এই নাম গ্রন্থ থেকে এসেছে। প্রথমে এই উপনিষদে, কলি সন্তরম উপনিষদে এই হরে কৃষ্ণ মহানাম মন্ত্র, এই মন্ত্রটা কিভাবে লেখা আছে জানেন? গ্রন্থে লেখা আছে, প্রথমেই শুরু হয়েছে হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। তারপরে লেখা আছে উপনিষদে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আর তা দেখুন, তখনকার দিনে উপনিষদ পড়ার অধিকার কিন্তু সবার ছিল না। সবাই উপনিষদ পাঠ করতে পারতেন না। কিন্তু মহাপ্রভু চেয়েছিলেন এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম যেন এই সমাজের সকল স্তরের মানুষই যেন করতে পারে। তাই এই কলিকালে এই 16 নাম 32 অক্ষর তিনি এই নামটি প্রচার করে গেছি। কিভাবে প্রচার করে গেছেন? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে, হরে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ
কৃষ্ণ